একটু সুবহানাল্লাহ বলতে বলতেছে যেন ডিটেনশন ক্যাম্পে বসে দিয়েছে, মনটা বড় খুব খারাপ। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাক ওই মানুষটার ইজ্জত সম্মান এত গুণে গুণান্বিত করেছে। আল্লাহ নবী সাহাবীরা আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই মানুষটাকে আমাদের থেকে ইজ্জত সম্মান বেশি পেল। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা একটু শ্রবণ করো, শ্রবণ করো। হঠাৎ করে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের আসমান থেকে ফেরেশতা জিবরাইল আমাদের নবী বিশ্ব নবীর কাছে এসে আমার নবীকে সালাম জ্ঞাপন করলেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করার পরে আল্লাহ নবীকে সম্বোধন করে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না গো, জোর আপনি মন খারাপ করবেন না, আপনার সাহাবীরা যেন চিন্তা না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতদের ব্যাপারে, আপনার উম্মতদের ব্যাপারে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আল্লাহ পবিত্র কোরআন কারীমের একটা সূরা নাযিল করলেন। ওই সূরাটা পবিত্র কোরআনের পারা নাম্বার 30, সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক বান্দা বান্দিকে ঘোষণা দিয়ে জানান, ও বাবা বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আল্লাহ পাক তোমাদের জন্য এমন একটা শ্রেষ্ঠত্বের রাত দিয়েছে। বান্দা ওই রাতের বেলা যখন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ সব জিকির করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছে অন্য নবীর উম্মত উম্মতিদের থেকে আপনার উম্মতদের এক রাতের ইবাদত অন্য নবীর উম্মতের 1000 মাসের ইবাদত থেকে আল্লাহ পাক আপনার উম্মতের এক রাতের ইবাদতকে আমার আল্লাহ সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। জোরে বলি, 1000 মাস বেঁচেছে দুনিয়ায় এরকম একটা লোক আমরা সচক্ষে দেখিস রে বাপ। 40 বছর বাঁচবে, কিন্তু 40 বছরে 40টা বার এই রাত পাবে, যে রাতটা আল্লাহ পাক পছন্দ করে 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস মাহে রমাদানে আল্লাহ 21 থেকে নিয়ে 29 পর্যন্ত বিজোড় সংখ্যার ভিতরে আল্লাহ মহান স্রষ্টা আল্লাহ বান্দার ইজ্জত সম্মান উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য লাইলাতুল কদর দিয়ে বলেছে, বান্দা ওই রাতে ইবাদত কর, ওই রাতে আল্লাহর গুণকীর্তন করবি, হায়াত বেশি পাওয়া লাগবে না, অল্পতে একেবারে ইনিংস কমপ্লিট করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদিকে দিলে, আর সেই উম্মতে মুহাম্মাদি তার শ্রেষ্ঠত্ব লাগায় কোথায়? যখন একটা মুসলমান পবিত্র মাহে রমজান পায়, ওই মাহে রমজান যখন প্রথম দিন রোজা রেখেছে, দুপুর পর্যন্ত গেছে, এইবার যখন পেটে খাবি খাওয়া শুরু হয়েছে, আর কালকের থেকে আর থাকতো না, এরকম করে কি আর রোজা থাকা যায়? সন্ধেবেলা একদম পুরো প্লেট সেজকে এত সুন্দর করলে বসেছে যেন মনে হচ্ছে সমুদ্রের হাঙড় মাছ এসে বসেছে। কোন রকম একটু খাওয়া হয়েছে, ওর পরের যে মাগরিবির নামাজ আছে ওটাও ভুলে গেছে। মাগরিবির নামাজ পড়া বাদ দে, শুধুমাত্র এদিকে শুধু ইফতার কমপ্লিট হয়েছে, বিড়ি আগুন দেওয়া শুরু হয়ে গেছে। সারাদিনের একটা ওর কাজা তো এবার আদায় করবে, এতটা না টেনতেছে। আল্লাহ ফেরেশতারা দেখে, আল্লাহ কি সর্বনাশ বলো দিন দেখি,
সারাদিন তুই এই ইবাদত করলি, জবানটা আল্লাহ এত সুন্দর পছন্দ করে, আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে, আল্লাহ নবী বলেছে বাবা সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, রোজাদার বান্দা যখন রোজা রাখে ওই রোজাদার বান্দার জবান থেকে আল্লাহ একটা সুগন্ধি দেয়, সুঘ্রাণ দেয়। ওই সুগন্ধিটা আল্লাহর কাছে এতটাই পছন্দের, মর্যাদার, কিয়ামতের মাঠে সমস্ত হাসরবাসী যখন দাঁড়িয়ে থাকবে, গোটা হাসরবাসীর ভিতর থেকে এক শ্রেণীর বান্দার জবান থেকে একটা মেশকে আম্বারের চাইতে অতি সুগন্ধময় সুগন্ধি বান্দার জবান থেকে বার করে দেবেন। সমস্ত হাসরবাসী বুঝতে পারবে এরা দুনিয়ার জমিনে আল্লাহর ভালোবেসে মহব্বত করে, ইসলামের প্রতি আনুগত্যতা প্রকাশ করে মাহে রমজানের রোজা পালন করেছিল। জোরে হবে না? এই জবানের সুঘ্রাণ দ্বারা হাসরবাসী বুঝতে পারবে যে এরা রোজাদার। তা 12 ঘন্টা 13 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখলে সুঘ্রাণটা মেশকি আম্বারের উপরে এবার যেটা চাপা দিচ্ছে, মানে সারাদিন খাটাখাটনি করে এবার গু চাপা দিলে বোঝে। কিছু কিছু পাবলিক তো বা পেরামো আছে, বলতেছে আল্লাহ 30টা রোজা কেন, 60টা রোজা রাখতেও অসুবিধে নেই। আল্লাহ তো 30টা রাখতে বলেছে, 60টা রোজা রাখতে কোনো সমস্যা নেই। তা রোজায় থেকে যদি 2টো টান দেওয়া যেত তাহলে আর রোজায় থাকতে কোনো অসুবিধা হতো না। শুধুমাত্র বিড়ি খাওয়ার নেশায় কিছু আম পাবলিক আছে দেখ বাবা, ওই মাহে রমজানের রোজা ছাড়ে। ও আল্লাহ বাগে বাংলারা, আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক প্রতিটা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা মাগে রমজানে রোজা দিয়েছে। আল্লাহ পাক বান্দা দিয়েকে সম্বোধন করে বলে, আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, রোজাদার বান্দা মাগে রমজানে যারা রোজা রাখবে ওই রোজাদার বান্দা বান্দি দিগের জন্য আল্লাহ পাক 2টো মহা পুরস্কার আনন্দের জায়গা রেখে দিয়েছে। যদি বলি চিল্লে হবে না, নারী তাকবীর। রমজানে রোজা পালনকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ 2টো পুরস্কার। কটা বাবা? 2টো। আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, একটা মানুষ যদি সারাদিন ক্ষুধার্ত থাকে, ওই বান্দার সম্মুখে যদি পানি থাকে, ওই বান্দার সম্মুখে যদি খাদ্য থাকে, বান্দা খাদ্যের দিকে তাকায়, বান্দা পানির দিকে তাকায়, আর লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে রোজাদার বান্দা আল্লাহর হুকুমে, আল্লাহর ইন্তেজারে, আল্লাহর অপেক্ষাতে বসে থাকে কখন আমার জন্য একবার মুয়াজ্জিন জবান দিয়ে আযান দেবে, ওই আযানের আওয়াজ শোনার সাথে সাথে ইফতার করব। আর আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দি দিগের জন্য মহান 2টো পুরস্কার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। জীবিত অবস্থায় বান্দা একটা পাবে, আর মরণের পরে কবরে যাওয়ার পরেতে আল্লাহ পাক ওকে হাসরের মাঠেতে 2য় মহা পুরস্কার আমার আল্লাহ তাআলা নিজে হাতে দান করবে। যদি বলি, আরে আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, একটা মানুষ ক্ষুধার্ত দেখলে ইফতার যখন সামনে দেখে ওই বান্দাটা বড় আনন্দিত হয়, ওই বান্দাটা বড় আনন্দের সঙ্গে ইফতারের দিকে তাকিয়ে থাকে। এটা হলো রোজাদার বান্দা দিগের জন্য জীবিত অবস্থাতে তার প্রথমতম পুরস্কার। আল্লাহ নবী তারপরেই বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ও আমার সাহাবীরা
আল্লাহ পাক মরণের পরেতে দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে আখিরাতে দেবে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, রোজাদার বান্দার প্রতি আল্লাহ পাক এতটা খুশি হয়, আল্লাহ পাক এতটা রাজি হয়, আল্লাহ পাক বান্দার দিকে জন্য খুশি হয়ে রোজাদারের জন্য আল্লাহ পাক তারা যাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার হিসাবে জান্নাত দান করে দেবে। জেনে হবে না, চিল্লে হবে না, নারী তাকবীর। একটা দুনিয়াতে পাবে সারাদিন খানা পিনা করনি, কিন্তু খাদ্য দেখলে মানুষের অন্তরে আনন্দ উদ্দীপনা তৈরি হয় কি হয় না? এটা প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ ওই বান্দাকে দ্বিতীয় যে পুরস্কারে পুরস্কৃত করবেন ওটা হচ্ছে একমাত্র আল্লাহর দয়ার জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। যারা মাহে রমজানে লক্ষ্য করে দেখবেন মাহে রমজান পায়, কিছু কিছু পাবলিক তো এরকম আছে বলে আল্লাহ কি আমার অভাব করেছে যে মাহে রমজানে রোজা থাকতে হবে? আচ্ছা, ওর কবরে আল্লাহ যখন ওর প্রবেশ করাবে, ওর কবরের ভিতরে আল্লাহ একওয়ালা বাঁশ দর ঠিকঠাক সাইজ করবে কি করবে না? এই রেজেক দাতাকে আল্লাহ যদি কারো রেজেক বন্ধ করে দেয় ও খাতি পারে? বিশ্বের বুকে একজন জনপ্রিয় ব্যক্তি, ভারতবর্ষের সবচাইতে সম্পদশালী টাকাওয়ালা মানুষ, নাম তার হচ্ছে মুকেশ আম্বানি। চেনো না? খোঁজলে দেখো না, রাত্রির বেলা খাওয়ার জন্য ভাত জোটে কেন? এমন এমন আল্লাহ উলাউঠ ব্যয়রাম কলেরা দিয়ে রেখেছে, বলতে সামনে খাবার থাকবে কিন্তু খাতি পারি। এটা আল্লাহর পক্ষ থেকে। যারা মাহে রমজান পায় আর ওই মাহে রমজানে যারা নিজেরা বিভিন্ন রকম বাহানা দেখিয়ে মাহে রমজানে খানা পিনা করে। আমি যখন রোজা রয়েছি হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশের বাড়ির যে লোকটা, আমার করিম চাচা, একেবারেই সকালবেলা দেখি এক গামলা পুরো পান্তালে বসেছে। যেন মনে হচ্ছে যেন আল্লাহ কতদিন ওকে খাওয়াই। আর যখন খাচ্ছে আর ওর খানা দেখে না আমারও একটু কিন্তু লোভ লাগে, তার কারণ আমি তো রোজায় রয়েছি, এই খাবার দেখলি আমার কি লোভ আসবে না? ও যখন খাচ্ছে তখন আমার তো এরকম টিপটিপানি হচ্ছে, মনে একটা তো কষ্ট হয়। তাহলে ও যখন খেয়েছে আমার দেখে কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন বাবা সাহাবীরা, এমন একটা সময় পাবে যে সময় রোজাদার খাবে আর এ হা করছে থাকে। দেখ ও বাবা ভাইরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়া নবী তোমাদের বলে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাশারে টোটাল হাসরবাসী যখন একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সঙ্গে জীবন যাপন করবে, আল্লাহ নবী বলে ওই টোটাল হাসরবাসী উত্তপ্ত যখন সূর্যের তাপ সহ্য করতে পারবে না, জমিনটা পুরি লাল তামা হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে বান্দার কষ্ট হবে। আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওই কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর জবান থেকে আল্লাহ পাক একটা আওয়াজ বার করাবে। টোটাল হাসরবাসীরা যখন হাসরের মাঠে দাঁড়াবে, ওই হাসরবাসীর জবান থেকে একটাই মাত্র আওয়াজ, পানি 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 পানি। ওই হাসরবাসীরা আল্লাহকে সম্বোধন করে বলবে, আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমাকে এক ফোঁটা পানি দেওয়া হোক। আল্লাহ পাক যদি আপনি আমাকে এক ফোঁটা পানি দেন, আমি আমার জীবনের সমস্ত রকম নেক আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব গো আল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দিকে সম্বোধন করে বলবে, ও আমার বান্দা বান্দিরা,
আয়ামা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আজকে এখানে তোমাদের জন্য কোনো পানির সুব্যবস্থা নয়। অপরদিকে টোটাল হাসরবাসীরা লক্ষ্য করে দেখতে পাবে আল্লাহ পাকের কিছু বান্দা, ওদের হাতে একটা মণিমুক্তা খচিত প্লেটে ওরা খানা পিনা করবে, ওরা পানি দ্রব্যগুলা খাবে, ওরা আনন্দে আত্মহারার সঙ্গে জীবন যাপন করবে। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, দুনিয়া জমিনে যারা রোজা হালাতে জীবন যাপন করেছে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আল্লাহ নবী আমার নিজ হাতে তাদেরকে হাওয়াজে কাউসারের পানি পান করাবো। জোরে বলি। যেমন ভাবে আল্লাহর কোরআন বলেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ তোমাকে এমন একটা কূপের অধিকারী করেছি, গোটা পৃথিবীর অন্য কোন নবীকে ওই কূপের অধিকারী বানাইনি। যে সমস্ত মরুভূমিময় এলাকা, পেটে যদি বা ক্ষুধার জ্বালাও থাকে, যারা রোজা থাকে দেখবেন একেবারে বিকেল মুহূর্ত সময় এতটা তৃষ্ণার্ত পিপাসক্ত অবস্থায় মানুষের জানটা উষ্ঠাগত মতো হয়। খাদ্য যদিও না দেওয়া হয়, কিন্তু মান্দার মনের একটা চাহিদা থাকে, আমাকে অন্তত যদি এক গ্লাস পানি পেতাম, ওটা দিয়েই উদার পূর্ণ হতো। তাহলে এতটা পানির প্রতি তার চাহিদা আর উদ্দীপনা তৈরি হয়। তাই প্রতিটা বান্দা ওই হাসরের মাঠে যখন একটাই চাহিদা থাকবে, সমস্ত হাসরবাসীর জবান থেকে হবে পানি পানি পানি। আল্লাহর নবী তাদেরকে নিজ হাতে তাদেরকে জান্নাতি পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে হবে না, তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরা, তাসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আহারে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়েছে, ও আমার ইমানদার বান্দারা শুনে
শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআন কারীমের পারা নাম্বার 2 সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 183। আল্লাহ পাক বান্দাকে সম্বোধন করে বলে, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি আল্লাহ আমি মাহে রমজানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে অন্যান্য নবী আলাইহিমুস সালাম তার উম্মতদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আর আল্লাহ পাক বান্দা বান্দিকে জানালেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রোজা এই কারণে দিয়েছি যাতে করে বান্দা তুমি মুত্তাকি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ।